হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে যে আলু। আমি বর্তমানে আমার আলু বাড়িতে রয়েছে। আজকে এই আলু বাড়িগুলো আমাকে ছেঁকা দিতে হবে, যার জন্য মূলত আমি এই ড্রেন তৈরি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো আসলে বর্তমানে বাংলাদেশের কৃষকেরা যে হারে হতাশার মধ্যে রয়েছে, আর এই হতাশার মধ্যে থাকবেই না বা কেন। আসলে এর আগে যে আলু ছিল, সে আলুর দাম মানে এর আগের বার আলুর দাম আসলে খুবই কম ছিল। কেউ কেউ কোল্ড স্টোর থেকে বেড়ে করে নাই, খুব লস ছিল সেইবার। তো এবারও মনে হয় হিউজ পরিমাণে আসলে আলু চাষ করছে সবাই। আর আলুর গাছ অনেক কিন্তু ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে আলুর গাছ। আসলে আলুর গাছ ভালো হয়ে লাভ কি, যদি কৃষক যদি আসলে দাম না পায়, কৃষক কিন্তু হতাশা হয়ে যায়। তো আমি আসলে মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকারকে, যে আমাদের দেশে যেহেতু আলুর চাষটা খুব ভালো হচ্ছে, ব্যাপক হারে আলুর চাষটা হচ্ছে আর আলু খুব ভালো হচ্ছে, সেক্ষেত্রে আসলে সরকারের উচিত যে আমাদের দেশে এই উৎপাদিত ফসল কীভাবে বাইরের দেশে পাঠানো যায়। তাহলে হবে কি, বাইরের দেশ থেকে একটা জিনিস মানে আমাদের দেশ থেকে একটা জিনিস বাইরে পাঠাইলাম, সেক্ষেত্রে অর্থনীতিটি একটু স্বাবলম্বী হলো, সেই সঙ্গে কৃষকেরাও দাম পেল। আর এক্ষেত্রে হবে কি, কৃষক কিন্তু ফসল উৎপাদনে খুবই আগ্রহ প্রকাশ করবে এবং খুব ভালো ফসল উৎপাদন করবে। প্রতিযোগিতামূলক কিন্তু কৃষকেরা ফসল উৎপাদন করবে। কিন্তু বর্তমানে আমাদের দেশে উল্টা পদ্ধতি, মানে যদি কৃষক আলু ভালো করে, সেইবার আলুর দাম খুব কম যায়, যার জন্য কৃষকেরা আর ওইভাবে আর ভালোভাবে মানে আগ্রহ নিয়ে আলুটা চাষ করতে চায় না। যদি বলেন যে অন্য কোনো ফসলের কথা বলি, মানে আমার পিছনে কিন্তু কুশার দেখতে পাচ্ছেন। কুশারের কথাটাই যদি আমি বলি, আখ, এই কুশার কিন্তু একটা সময় আমরা যখন আবাদ করতাম এই জমিগুলোতে, তোমার 3,000 টাকা এরকম মন ছিল, 30 টাকা 40 টাকা কেজি ছিল। তো এই যে দাম কম, কৃষকেরা মানে আস্থা উঠে গেছে কুশারের উপর, বা মানে চাষ করে না আর। এখন কিন্তু এই এই আমার পিছনে যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এই ভিটায় কিন্তু সম্পূর্ণটাতে মানে কুশের মানুষ চাষ করতো। দাম কম হওয়ার ফলে আর কিন্তু কেউ করে না। কিন্তু এখন ফির আবার 100-150 টাকা কেজি, মানে এখন ফির আবার অনেক দাম, কারণ এই যে কেউ করে না, বাদ দিয়ে দিছে, খুব কম পাওয়া যাচ্ছে না, যার জন্য চাহিদাটা বেশি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে কৃষককে কীভাবে মারতে হয় আমাদের দেশের সরকার খুব ভালো জানে। এই দিকে আবার দেখেন হাল চাষ থেকে শুরু করে A to Z ঔষধ কীটনাশক সবগুলোর অনেক দাম বেশি। আসলে বাংলাদেশের কৃষকের সুবিধা নেই, মানে আসলে এরা শুধু কঠোর পরিশ্রম করে, কিন্তু এদের পরিশ্রমের মূল্যটা পায় না। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।